হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হাই লেভেল পডকাস্ট। আমি আপনাদের হোস্ট গজব চৌধুরী। প্রতি বছর আমাদের দেশে একটাই বড় টুর্নামেন্ট হয়, কাবাডি প্রিমিয়ার লিগ। কারণ কাবাডি আমাদের জাতীয় খেলা। দুর্নীতিবাজ প্রেসিডেন্ট আপনের রিজাইনের পরে আমরা ভাবছি এইবার বুঝি আমাদের ভাগ্য বদলাইছে আমাদের, কিন্তু প্লেয়ারদের না। আপনি যদি ভাইগাই যাবেন ভাই, তাহলে আপনি টিম কিনছেন কেন? আস্তে আস্তে মানুষজন জেনে যাবে। তো আমার মানুষ হিসেবে একটা শখ থাকতে পারে না, একটা টিমের মালিক হওয়ার। শখ তো এখন আমারও হইতে সাপটারে অনেক মারি। শুনেন ভাই, সব শখ কিন্তু আপনার পূরণ করতে হয় না। ভাই আপনি একটু আগে বলছেন শখ পূরণ করা উচিত, এখন আবার বলতেছেন। আপনি এরকম হিপোক্রেট কেন? আমি একটা টিম কিনে, এটাই কি আমার অপরাধ হয়ে গেছে? একটা টিম কিনছি আমি। হ্যাঁ, টিম কিনছেন কেন আপনি বলেন? শুনে, আমি বন্ধুদের সাথে এরকম বাজি লাগছিলাম, একদিন রাতের বেলায় হেরে গেছি, টিমটা কিনা লাগছে। আপনার এক বাজির জন্য ভাই আমাদের পুরো মান সম্মান ইজ্জত সব মানিতে যেতেছে। এই কথাটা আমাকে অনেকেই বলে যে মানিকজন চাইতেছে। আমি কেন, ছোটবেলায় আপনি শুনেন নাই যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ? আমার টিমে তো 11 জন ছিল। তোর হারার না প্লিজ গেস। এগুলা এগুলা কিন্তু ঠিক হচ্ছে না আমার সাথে। আমি একটা টিমের ওনার, আপনি আমার সাথে এমন করতে পারেন না। গেস্ট আসছে আমার। গেস্ট আপনি কেমনি গেস্ট দাবি করেন নিজেকে এখন এখানে? আপনার গেস্ট যে প্লেয়ারদেরকে আপনি হোটেলে রাখতে দিচ্ছেন না, আপনি ওদেরকে বাসায় যেতে কেন বলছেন? বা একটা হোটেলের থাকলে হোটেলের খাবার দাবার খাওয়া লাগতো, স্বাস্থ্যের জন্য এটা ভালো বলেন। বাসায় যাবে, মায়ের হাতে রান্না খাবে। ভাই আপনি পাগল। যাদের মা নাই ওরা ওরা কি করবে? যাদের মানে ওদের আগে আগে বিয়ে করা উচিত বলে আমি মনে করি, অ্যাটলিস্ট একটা হলেও। বুঝেনি তো? আপনি তো ভাই এটা আস্ত ভণ্ড। আচ্ছা আপনি এগুলো বাদ দেন। আপনি আমাকে বলেন যে আপনি যে বিদেশি প্লেয়ারগুলো আনছেন, এগুলো আপনি কোত্থেকে বইরা আনছেন? আপনি প্লেয়ার আনছেন মগা কামিন্স, আমি লিখছি গুগলে মগা কামিন্সকে, গুগল আমাকে জিজ্ঞেস করছে ডিড ইউ মিন প্যাট কামিন্স? আল্লাহ, এটা আমি সেম, আমি এরকম ভাবছিলাম। আমি ফার্স্টে ভাবছি এটা ওই মানে ওই কামিন্সটাই, পরে দেখি এটা কালো। পরে আমি ভাবছি ওর হয়তো গায়ে জোর টোর বেশি হবে, ওদের তো স্ট্যামিনা বেশি, আপনি জানেনই তো। আমি ভাবছি আমার দলের জন্য ভালো হবে। আপনার এইটুকু জ্ঞান নাই, আপনি একটা টিমের ওনার হয়েছেন, আপনার টিমটা এখন বাদ হয়ে গেছে। আপনার তো কোনো ইন্টেনশনই ছিল না ভালো খেলার। দেখেন, আমরা কিন্তু অলরেডি অনেক দূরে এগিয়ে গেছিলাম। এগিয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে এর থেকে বেশি আগানো আমার ঠিক হবে না। অলরেডি আমি প্লেয়ারদের টাকা পয়সা দিতে পারতেছি না দেখে মগা কামিজ আমার বাসায় এসে বসে রয়েছে। ওইখানে ও আছে দেখে আমার বুয়া ভয় আসতেছে না, বুয়া নাই দেখে আমার বউ আসতেছে না। ওইদিকে আমি ফ্ল্যাট বেচবো বলে পালাইছি, এখন মানুষ আমার ফ্ল্যাটও খুঁজতেছে। আমি এখন কেমনে আগাবো বলেন আপনি? আপনি প্লেয়ারদের টাকা দেন নাই কেন? আমি তো প্লেয়ারদেরকে চেক বুঝাই দিয়ে আসছি। ওরা কেন যে বলতেছে টাকা দিতেছি না, আমি তো চেক বুঝাই দিয়ে আসছি ওদেরকে। ভাই আপনি চেক বুঝে দিয়ে আসছেন, আপনার চেক 2বার বাউন্স করছে। চেক দিবে, বাউন্স করতে পারবে না? আমার টিমের ফাস্কিং আহমেদ ও ওভারে 2টা করে বাউন্স দিতে পারতেছে, আমি একটা টিমের ওনার হয়ে বাউন্স দিতে পারবো না? একটা সময় তো আমিও বলার ছিলাম, তাই না? আমাদের তো এত কিছু ছিল না। আমরা তখন ওই যে যেটা করলে অনেক জোরে বল হয়, ওই বলারটা ছিলাম ফাস্ট আমি। বোলিং। আরে না, ওই যে চাক বোলিং, ওই যে বুমরার মতো এমনি ঘুরায় মারতাম, তখন ওগুলো এলাও ছিল আমাদের এখানে। ভাই আপনি তো দেখি আস্ত একটা ফ্রড মিয়া। এই ফ্রড বলবেন কাকে? কাকে ফ্রড বলবেন আপনি? ছোটবেলা থেকে ফ্রড করে আসতেছেন। আপনার মতো বলারদের জন্য আমাদের পায়ে ইনজুরি হইতো, ইয়ে হইতো। শুনেন, আমি ফ্রড হলে আমাকে ওরা ঘাড়ে তুলে আসতো না। ওদেরকে আমি কেক খাওয়াইছি, প্লেয়ারদেরকে ধরে ধরে। ওরা এত ভালো কেক খাওয়াইছি, ওরা আমাকে ঘাড়ে তুলে নাচ্ছে। আপনি বিচি যে মানুষের ঘাড়ে তুলে ওঠেন। এই মামুর বেটা, বিচি কাকে বলো? এত বড় বিচি দেখছো তুমি কখনো? আপনি দেখে মনে হচ্ছে আপনার টিউমার আলা বিচি, কারণ আপনি সমাজের জন্য একটা বড় টিউমার। একটা টিমের ওনারকে এইভাবে অপমান, আমি এটা মেনে নিতে পারলাম না আসলে। তো অপমান, আপনার মান সম্মান কিছু আছে? আপনার টিমের হোটেলের সামনে বাস মালিক, বাসের ড্রাইভার গিয়ে দাঁড়ায় আছে, টিমের মানুষের কিট দিতেছে না। আপনি বলেন আমার বাসের সামনে যদি একটা বাস ড্রাইভার বাস দিয়ে দাঁড়ায় থাকতো, এটা কোন সম্মানের ব্যাপার? 5 স্টার হোটেলের সামনে বাসের মালিক দাঁড় করে রাখছেন আপনি। এখন ওরা তো আমার কিট রেখে দিচ্ছে, তাই না? ওদের বাচ্চাগুলো কিন্তু কিট নিয়ে খেলতেছে অলরেডি, তো ওরা আবার কেন টাকা চাচ্ছে আমার কাছে? ও টাকা কেন যাচ্ছে? কয় টাকার কিট? আপনি তো কিটও পরে আনছেন, এগুলো তো 2 নম্বর কিট। আমি ফার্স্টে ভাবছি ভাই ফার্স্ট এইড কিট, হয়তো ব্যথা ট্যাথা পাইলে। ওরা যে এত দামি কিট ইউজ করে, আমার তো গার্ডও ইউজ করতাম না আগে। এই জন্য পুরো টিমটা আপনি 6টা গার্ড দিচ্ছেন। শেয়ারিং ইজ কেয়ারিং, আপনি তো জানেনই। ভাই আপনাদেরকে একটা কথা কেমনে বোঝাবো, আমরা কি জীবনও কেপিএলটাকে আইপিএল এর মতো দেখতে পারবো না? এত বড় কি কোনোদিন হবে না? প্রতি বছর আপনাদের এইসব চলবে? না দেখেন, এবার কিন্তু যথেষ্ট টেনশনের মধ্যে দিয়ে গেছে আমাদের কেপিএল। আপনি দেখেন আইপিএলে কি হয়, কোন টিম জিতবে কোন টিম হারবে এটা নিয়ে মানুষজন অনেক টেনশনে থাকে যে হ্যাঁ এই টিম উঠে না এই টিম উঠে। আর আমাদের এই কেপিএলে কি হচ্ছে, এখানে হচ্ছে মানুষজন চিন্তা করে যে কোন টিম টাকা পাবে কোন টিম পাবে না, ঠিক আছে? ওটা নিয়ে একটা টেনশন থাকে। ওইভাবে তো আমরা টেনশন বিল্ড করে পিয়ারটা করতেছি। আপনার তো বুঝতে হবে জিনিসটা। আপনি মনে হয় এগুলো বাদ দিয়ে এমএলএম স্কিম করা উচিত। দেখেন, আমি ইন্ডিয়ানদেরকেই ফলো করি, ওদের মতো করেই আমি। আপনার ফেভারিট কে? আপনার ফেভারিট পার্সোনালিটি কে? আমার ফেভারিট পার্সোনালিটি হচ্ছে বিজয় মালিয়া। চিনছেন না, যে ওলা লা 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 লে ও, ওলা লা 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 লে ও।
ভাই শুনেন সবাইকে একটা কথা বলি, সেন্টি না খায়া এবার খান জল মোরে, লজিক হবে না কথা হবে গাজা খড়ি, চলেন এবার একটু উলাউলি করি। ভাই পডকাস্টটা শুরু করি।